আসসালামু রহমতুল্লাহি ওবারাকাতুহু। রমজান মাস, এই রমজান মাসটি হলো কোরআন নাজিলের মাস। এই রমজান মাসের বরকত এবং রহমত আল্লাহ বৃদ্ধি করেছেন, তার কারণ একটি, সেটি হলো এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য এই রমজান মাসকে অতি গুরুত্বপূর্ণ এবং ইবাদতের জন্য উত্তম মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই রমজান মাসের মর্যাদা এত বেশি কেন হলো? এই রমজান মাসে আছে লাইলাতুল কদর, যে কদরের রাত্রিতে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। পুঞ্জীবিত অন্ধকার থেকে পুরা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের হেদায়েতের মাধ্যমে আলোর দিকে নিয়ে এসেছেন। কোরআনই তো তার প্রমাণ। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত। তাহলে আমরা দলিল পেলাম, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কখন? এই রমজান মাস। অতএব এই কোরআন নাজিল হওয়ার কারণেই এই রমজানের বরকত এবং রহমত বেড়ে গেছে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের যে লেজিসলেটিভ পাওয়ার, সেই পাওয়ারকে যুক্ত করেছেন কোথায়? লাইলাতুল কদর, এই কদর রজনীকে কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে নিফল ইবাদত, বেশি বেশি করে আমরা দান, সদকা, খায়রাত, আমরা যে যা পারি এগুলো বেশি বেশি করে করি। কারণ এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন অফুরন্ত অফুরন্ত নিয়ামত, বরকত এবং ফজিলত। আসুন আমরা ইবাদত করে আল্লাহর রেজামন্দি হাসিল করি। এর মধ্যেই হলো সবচাইতে 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 উত্তম পন্থা। সেই পন্থা অবলম্বনের জন্য আমাদেরকে দিয়েছেন এই রমজান মাস। এই রমজান মাস আমরা বেশি বেশি করে নফল ইবাদত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।